সবাইকে মাহের রমজানের শুভেচ্ছা। ফাইনালি দেশের বাজারে রিয়েলমি তাদের নতুন ডিভাইস লঞ্চ করে দিল, রিয়েলমি নার্জো 50। এই যে স্মার্টফোনটি দেশের বাজারে দুটি কালার ভ্যারিয়েন্টে লঞ্চ হয়, একটি হলো ব্ল্যাক আর একটি ব্লু। এটা মানে একদম ব্লু না, একটু অন্যরকম টিল টিল টাইপের একটা কালার। তো এই স্মার্টফোন কেমন দামে লঞ্চ হয় নিশ্চয়ই অলরেডি জেনে গিয়েছেন। দামটা হলো 16,500 টাকা। তবে দারাজের মনে হয় কোনো একটা ফ্ল্যাশ সেল আসবে, সেখানে মনে হয় আরও 1,000 টাকা কমে হয়তো পাওয়া যাবে, এরকম 1,000 না কতজন আর কি, যাই হোক। সো ওই প্রাইসটা অবশ্যই ভালো। আর রেগুলার প্রাইসে আসলে এই ডিভাইসটা কেমন হলো সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। এই স্মার্টফোনটার মেইন যে জায়গা তা হলো প্রসেসর সেকশন, যেটাকে রিয়েলমি আর কি বড় করে হাইলাইট করছে। মিডিয়াটেক হেলিও Z96, মিডিয়াটেক হেলিও Z96 দেওয়া মানে হচ্ছে ইয়াং গেমারদেরকে টার্গেট করা, বা যারা একটু কম দামে কোনো একটা ডিভাইস কিনে গেমিং করতে চান তাদের টার্গেট করা। সো আমরা গেমিং টেস্ট দেখবো, পাশাপাশি ওভারঅল পারফরমেন্স কেমন ছিল এবং ক্যামেরা, ডিসপ্লে, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। তো বক্স কন্টেন্ট কী কী থাকে আপনারা জানেন। আর এই হলো স্মার্টফোন, রেয়ার প্যানেলটা প্লাস্টিক দিয়ে তৈরি, বডি ফ্রেমও প্লাস্টিকেই তৈরি, খুব বেশি মোটা না, স্লিমই বলা যায়, একদম হালকাও না আবার খুব বেশি ভারী এমনও না। পোর্টস অ্যান্ড বাটন যাবতীয় প্রয়োজনীয় সব কিছুই রয়েছে, জাস্ট সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকটা নেই। তো আমার মনে হয় এই যে যখন 10,000 টাকার প্লাস প্লাস বাজেটের ফোন নিয়ে আসা হয়, সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকটার দিকে গুরুত্ব দেওয়া উচিত। রেয়ার প্যানেলের ডিজাইনটা দেখতে কিছুটা কার্বন ফাইবারের মতো লাগে, ব্ল্যাক কালারটা বেশি আর এরকম লাগে। তবে এটা কিন্তু ম্যাট ফিনিশ না, গ্লোসি ফিনিশ টাইপেরই, সো এতে স্ক্র্যাচ পড়ার পসিবিলিটি আছে, বাট ফিঙ্গারপ্রিন্ট খুব বেশি বসে না। আপনি একটা প্রোটেক্টর ব্যবহার করবেন আর কি কেস। আর ডিসপ্লেকে কোনো কিছু দিয়ে প্রোটেকশন করা হয়েছে কিনা সেটাও কিন্তু আমি জানি না, সো বলবো সামনে একটা গ্লাস প্রোটেক্টর ব্যবহার করুন। আচ্ছা, পারফরমেন্স নিয়ে কথা বলা যাক। স্মার্টফোনটি দেশের মার্কেটে একটি ভ্যারিয়েন্টে লঞ্চ হয়, তা হলো 4GB র্যাম ভ্যারিয়েন্ট, এবং প্রসেসর সেকশনে মিডিয়াটেক হেলিও Z96 রয়েছে। এটা রান করছে Realme UI 2.0 বেসড অন Android 11। এর স্টোরেজ সলিউশন UFS 2.1। তো এখানে আমরা মিডিয়াটেক হেলিও Z96 যে দামে পাচ্ছি তাতে অবশ্যই ভালো প্রসেসর বলতে হয়, বাট আমরা র্যাম পাচ্ছি 4GB। র্যামটা আমার কাছে অবশ্যই কম মনে হচ্ছে। এটা অ্যাটলিস্ট 6GB র্যাম ভ্যারিয়েন্ট দিয়ে যদি আসতো তাহলে এক কথায় দুর্দান্ত হতে পারতো। আপনারা অবশ্য এখানে ভার্চুয়াল র্যাম ব্যবহার করতে পারবেন আরও 3GB, তাহলে 4 আর 3 হলো 7GB। কিন্তু অবশ্যই যদি 6GB জেনুইন র্যাম দেওয়া হতো, তার পাশে দাঁড়ানোর ক্ষমতা অবশ্যই ভার্চুয়াল র্যামটা হয়তো রাখবেন না। সো 6GB র্যাম দিয়ে আসলে এটা ঠিকঠাক হতো। এমনিতে গত এই কয়েকদিন আসলে এই স্মার্টফোন অনেক দিন যাবত আমাদের কাছে রয়েছে, এবং মোটামুটি বিদ্যুৎ এটাকে রেগুলারই ব্যবহার করে আসছিল ওর রেগুলার ডিভাইস হিসেবে। তাতে আমরা যেটা দেখলাম, রেগুলার কাজবাজ ঠিকঠাকভাবে হ্যান্ডেল করতে পারছে, অ্যাপ ওপেন ক্লোজ সব কিছুই ঠিকঠাক টাইমে হচ্ছিল, তাতে কোনো ধরনের সমস্যা নেই। মাল্টিটাস্কিং এসে দেখলাম বেশ কয়েকটা ভারী অ্যাপ্লিকেশন নিয়ে আপনি কাজ করতে পারবেন, কিন্তু যদি অনেকগুলো ভারী অ্যাপ্লিকেশন হয়, মানে একটু বেশি বেশি, সেই ক্ষেত্রে র্যামটা এখানে কম, 4GB র্যাম হওয়াতে আপনি দেখবেন শেষের অ্যাপসগুলোকে ক্র্যাশ করতে। সো এইখানে এসে আমি অবশ্যই র্যামের একটা ঘাটতি ফিল করছি। বাট যদি এমনটা হয় আপনার অ্যাট এ টাইম 5-6টার চাইতে বেশি অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করতে হচ্ছে না, মানে ভারী অ্যাপ্লিকেশন, সেই ক্ষেত্রে আপনি ইজিলি এটা দিয়ে চালাতে পারবেন, সমস্যা হবে না। এখন পর্যন্ত এই স্মার্টফোনকে আমরা আটকে যেতে দেখিনি বা রেগুলার ব্যবহারে কোনো ধরনের ল্যাগ পাইনি। তবে এর মাঝে বেশ কিছু ব্লোটার রয়েছে। রিয়েলমি মনে হয় আগের তুলনায় ব্লোটারের সংখ্যা বাড়িয়েছে, আমার যা মনে হলো। এখানে মানে মোটামুটি ভালো রকমের এই ব্লোটার দেখছি, যা বেশিরভাগই আপনি আনইনস্টল করতে পারবেন। সো আনইনস্টল করে নিতে পারেন যদি না লাগে, যেমন এখানে যে স্ন্যাক ভিট, টুইটার অনেক কিছু দেওয়া আছে, শপি কী জানো, লাজাডা, টিকটকও আছে। সো এগুলো না লাগলে অবশ্যই আপনি আনইনস্টল করে ফেলবেন, কারণ এগুলো আপনার ফোনটার উপর একটু বাড়তি প্রেশার দিয়ে থাকবে। যদি প্রয়োজন না হয় জাস্ট আনইনস্টল করে ফেলুন। এমনিতে ওভারঅল ইউআই বেশ স্মুথ, যেহেতু এর ডিসপ্লেটা 120Hz, সো সব মিলে ওই ফিলটা পাওয়া যাচ্ছিল, এবং মোটামুটি একটা স্মুথ এক্সপিরিয়েন্স এর থেকে আপনারা পাবেন। এবার যদি গেমিংয়ে আসি, এই স্মার্টফোনটাকে রিয়েলমি দাবি করছে যে ইয়াংদের গেমিং ডিভাইস। তো আমরা এখানে পাবজি, সিওডি, আশপাল 9 এই 3টা গেমে প্লে করি। পাবজি এই স্মার্টফোনটাতে ভালোই চলছে। আমরা এইচডি হাই ফ্রেম রেটে দেখলাম, বেশ স্মুথভাবে এই স্মার্টফোনে গেম প্লে হচ্ছে, কোনো ল্যাগ বা হিকেবার দেখা পাইনি। একদম দীর্ঘ সময় গেম প্লেতে মাঝে মধ্যে 2-1বার ফ্রেম ড্রপ পেয়েছি, আর অ্যাকশন মোমেন্টে 2-1বার ল্যাগ করতে দেখা গেছে। এর বাইরে তেমন কোনো সমস্যা পাইনি। এবং স্মার্টফোনটাতে যদি আপনি টানা 20 মিনিট গেমিং করেন বা 30 মিনিট, তাতে হালকা পাতলা হিট আপ হয়, তবে অনেক আহামরি হিট আপ হয় এমন না। কিন্তু ঘন্টাখানে গেম প্লে করলে তখন মনে হয় হ্যাঁ, স্মার্টফোনটা মোটামুটি ভালোই গরম হচ্ছিল পাবজিতে। অ্যাশপালস 9 আমাদের ডিভাইসে শুরু থেকেই ভালো চলছে, এবং কোনো ধরনের ল্যাগটাক এখানে ছিল না, ইভেন গ্রাফিক্সও মোটামুটি ভালো পেয়েছি। এরপরে আমরা সিওডিও প্লে করলাম। সিওডির রেজাল্ট আমরা পাবজির তুলনায় বেটার পেয়েছি। এটা আরও স্মুথলি প্লে হচ্ছিল এই স্মার্টফোনে। মানে পাবজির ক্ষেত্রে আমরা যতটুকু গরম হতে দেখছি, সিওডির ক্ষেত্রে ততটা আমরা গরম হতে দেখিনি। তো আমার মনে হয় যারা এই স্মার্টফোন দিয়ে আসলে পাবজি বা ফ্রি ফায়ার টাইপের গেমগুলো প্লে করতে চান, তারা অবশ্যই প্লে করতে পারবেন। এবং যদি কিনা এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা 15-16 হাজার টাকা দিয়ে কোনো একটা স্মার্টফোন কিনতে চাই গেমিংয়ের জন্যই, তাহলে এটাকে রিকমেন্ড করা যায়। বাট র্যামটা আরেকটু বেশি থাকা উচিত ছিল আসলেই। ক্যামেরা, স্মার্টফোনটির রেয়ার প্যানেল দেখলে আপনার মনে হবে 4টি ক্যামেরা রয়েছে, কিন্তু আসলে এখানে রয়েছে 3টি ক্যামেরা। মেইন সেন্সর 50 মেগাপিক্সেলের, এর সাথে আরও 2টা দুধভাত সেন্সর, এখানে 2 মেগাপিক্সেলের ডেপথ, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার রয়েছে।
আর ফ্রন্ট ফেসিং ক্যামেরায় 16 মেগাপিক্সেলের শুটার। তো রেয়ারের যে মেইন শুটার 50 মেগাপিক্সেল, যা ডে লাইট বা প্রপার লাইটিং কন্ডিশনে খুবই সুন্দর ছবি দিচ্ছিল। সুন্দর মানে ছবিগুলো খুব কালারফুল। রিয়েলমির ফোনগুলো কালার কিছুটা বুস্ট আপ করে, এই স্মার্টফোন মোটেই তার ব্যতিক্রম ছিল না। আমার মনে হলো লাল কালার, হলুদ কালার এবং গ্রিন কালার, এই তিনটা কালারেই মোটামুটি ভালো রকমের বুস্ট করে, যার ফলে বলা যায় একদম সোশ্যাল মিডিয়ার রেডি টাইপের ছবি। এমনিতে শার্পনেস ডিটেলস কিন্তু ভালোই আছে, শ্যাডো ডিটেলসে একটু কম মনে হতে পারে। আর ডাইনামিক রেঞ্জটাও আমরা অ্যাভারেজের চাইতে একটু এগিয়ে রাখবো এই বাজেটেরই, যেটা মোটামুটি ভালোই ছিল। আর লো লাইটের ক্ষেত্রে আমি যেটা দেখলাম, এই স্মার্টফোনটা যেটা করে মাঝে মধ্যে একটু অ্যাগ্রেসিভ প্রসেসিং দেখা যায় আর কি। যেমন যদি আপনি নাইট মোড ইউজ করেন সেই ক্ষেত্রে ভালো করে লক্ষ্য করবেন একটু ওভার শার্পনিং, মানে ছবিগুলো দেখলে আপনার খারাপ লাগবে না, ভালোই লাগবে। আমি একটু জুম টুম করেও দেখছিলাম, ছবিগুলো মোটামুটি আসলে ব্যবহার উপযোগী। এবং এই বাজেটে আরও বেশ কিছু স্মার্টফোনের নাইট মোডের চাইতে এইটা নাইট মোডটা ভালোই বলতে হয়। জাস্ট ছবি নেওয়ার সময় একটু স্টাডি করে ধরে রাখতে হবে, আর হয়তো একটু ওভার শার্পনিং লক্ষ্য করবেন, এর বাইরে ঠিকঠাক আছে। রয়েছে পোর্ট্রেট মুড, এবং পোর্ট্রেট মুডে বেশ কিছু অপশন রয়েছে, মানে ওই ব্যাকগ্রাউন্ড ব্লারনেসটা আপনি কয়েকটা ইফেক্টে করতে পারবেন, যেগুলো হয়তো অনেকেরই ভালো লাগবে। সাবজেক্ট সেপারেশন ভালোই ছিল, মেইন সাবজেক্টকে কিছুটা সফট করে, একটু কালার শিফট করে, বাট ওভারঅল দেখতে ভালোই লাগে। ম্যাক্রো শুটার রয়েছে, প্রপার লাইটিং কন্ডিশনে এটা অ্যাভারেজ ছবি দিতে পারছিল। স্মার্টফোনে দিয়ে ভিডিও রেকর্ড করা যাবে সর্বোচ্চ 1080p 30 fps-এ। এটাতে 60 fps আমি অবশ্যই মিস করছি। ভিডিও কোয়ালিটি একদমই মেনে নেওয়ার মতো ছিল, শার্পনেস ডিটেলস এবং কালার ঠিকঠাক আছে, বাট 60 fps-টা আসলে মিস করছি। ফ্রন্ট ফেসিং ক্যামেরায় 16 মেগাপিক্সেলের শুটার, যা আপনাকে সুন্দর বানিয়ে দেবে, মানে চেহারা একটু গ্লো করবে, কিছুটা ব্রাইট করে দেয়। যদি আপনি বিউটি মুডে অন রাখেন সেক্ষেত্রে আরও সুন্দর করবে, বাট নর্মাল মুডে শার্পনেস ডিটেলস ভালোভাবে ধরে রাখে। যদি বিউটি মুডে যান তখন একটু স্মুথ একটা ভাব পাওয়া যায়। বাট এর ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা আমার মনে হয় সেলফি লাভারদের খুব পছন্দ হবে। ক্যামেরা সেকশন নিয়ে আমার পার্সোনাল ওপিনিয়ন যদি আমি দেই, সেটা হলো আমি এখানে কয়েকটা বিষয় অবশ্যই মিস করছি এই দামে। নাম্বার 1, আলট্রা ওয়াইড সেন্সর। রিয়েলমি 16,500 টাকা একটা ডিভাইস লঞ্চ করে তাতে যদি আলট্রা ওয়াইড সেন্সর না দেয়, সেটা আসলে একটু কষ্টকর ব্যাপার, এটা দেওয়া উচিত ছিল। আর মেইন ক্যামেরা আর কি, আমি 60 fps মিস করছি ভিডিওর বেলায়। ডিসপ্লে, স্মার্টফোনের ডিসপ্লে সাইজ হলো 6.6 ইঞ্চ, বেশ বড়সড়। ফুল এইচডি প্লাস রেজলিউশনের প্যানেল, IPS LCD প্যানেল। তবে এখানে 120 হার্টজ রিফ্রেশ রেট রয়েছে। এর PPI হলো 400। ডিসপ্লে টপ লেফটে সিঙ্গেল পাঁচল রয়েছে, আর চিন বেজেল একদমই ঠিকঠাক আছে, অর্থাৎ বাজেট অনুযায়ী আমরা মেনে নিতে পারছি। তবে এটা IPS LCD প্যানেল, যে কারণে অ্যামোলেডের হাত পাবেন না, বাট IPS হলেও এর কোয়ালিটি যথেষ্ট ভালো। PPI 400 থাকাতে শার্পনেস ভালো ছিল, এবং এর ব্রাইটনেসও ভালো আছে। ইনডোর আউটডোর বোথ, আসলে বিদ্যুৎ এই কয়েকদিন ব্যবহার করছিল রেগুলার, সো সব জায়গায় ঠিকঠাকভাবে ব্যবহার করা যাচ্ছে। টাচ রেসপন্স ভালো পেয়েছি, এবং 120 হার্টজ রিফ্রেশ রেট থাকাতে ওভারঅল একটা স্মুথনেস পাওয়া যাচ্ছিল। এবং আমরা চেক করে দেখলাম 120 হার্টজ ঠিকঠাকভাবে পুশ করতে পারছে এই ডিসপ্লেটা। কালার অ্যাকুরেসির বেলায় একদম 100% অ্যাকুরেট কালার দিচ্ছে না, বাট ক্লোজ টু অ্যাকুরেটই বলা যায়। এবং ডিসপ্লেটা জাস্ট যদি IPS ডিসপ্লে হিসেবে মেনে নেন তাহলে অবশ্যই আপনাদের ভালো লাগবে, ভালো লাগা কাতারে থাকার মতো হয়তো। মানে এই বাজেটে তো আমরা বেশিরভাগ ডিসপ্লেগুলো IPS পাই, তাদের সাথে কম্পেয়ার করতে গেলে এই ডিসপ্লেটা এগিয়ে থাকবে, বাট অবশ্যই আমি অ্যামোলেড সুপার অ্যামোলেডের সাথে কম্পেয়ার করছি না। এরপরে আসি ব্যাটারিতে। স্মার্টফোনটার মাঝে 5000 mAh এর ব্যাটারি রয়েছে, এবং এর সাথে আপনারা পেয়ে যাবেন 33 ওয়াটের চার্জার। আমাদের এই ডিভাইস ফুল চার্জ করতে, একদম 0 to 100% চার্জ করতে সময় লেগেছে 1 ঘন্টা 12 মিনিটের মতো। সো মোটামুটি দ্রুত সময় চার্জ করতে পারছেন। এর থেকে ব্যাকআপ আপনি একদিন পেয়ে যাবেন, যদি 120 হার্টজ অন রাখেন তাও একদিন আপনি চালাতে পারবেন। স্মার্টফোনটিতে সিঙ্গেল স্পিকার ব্যবহার হয়েছে লাউড স্পিকার হিসাবে, আমি ডুয়াল স্পিকারও মিস করছি। স্টেরিও হলে সাউন্ডটা শুনতে ভালো লাগে, দুই পাশ থেকে বের হবে, ব্যাপারটা জোস। বাট এখানে সিঙ্গেল স্পিকার রয়েছে, যদিও এর স্পিকার কোয়ালিটি ভালো, ফুল ভলিউমে আমাদের ডিভাইস থেকে কোনো ডিস্টরশন ছিল না, এবং সাউন্ড কোয়ালিটিও ঠিকঠাক আছে। এর মাইক্রোফোন কোয়ালিটি ঠিক আছে, এর এয়ারপিসের সাউন্ডও ঠিক আছে, এবং অন্যান্য যে প্রয়োজনীয় সেন্সরগুলো সেগুলো কিন্তু রয়েছে। তো আসলে এই ছিল স্মার্টফোনটি যে প্রাইসে এসেছে, যা অফার করছে, সব মিলে আমরা অনেকে একটু এখন কনফিউজড, রাইট? যে আমি কি এটা নিব না কি করব। যেমন ধরুন এটার যে প্রসেসর, অবশ্যই এই বাজেটে সেরা প্রসেসর দিচ্ছে, আবার এখানে আমরা র্যামটা একটু কম পাচ্ছি। তো এখানে এসে আপনি একটু কনফিউজ হচ্ছেন। ক্যামেরা সেকশনে আমরা মেইন ক্যামেরাটা ভালো দেখছি, বাট আমরা আল্ট্রা ওয়াইড সেন্সর মিস করছি। তো এরকম বেশ কিছু বিষয় রয়েছে। এখন আগে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কি চান। আপনার যদি গেমিং ডিভাইস দরকার হয়, আমি গেমিংয়ের জন্য একটা ডিভাইস চয়েস করতে চাই, এবং আমার বাজেট ওই 15,500 বা 16,500, মানে অফার প্রাইস আছে তো এই জন্য বললাম 15,500। তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু এই স্মার্টফোনটাকে চয়েস করতে পারেন। বাট এমন যদি হয় আমি 16,500 বাজেট বা আর একটু বাড়িয়েও নিতে পারি, বা এরকমই বাজেট, আমার দরকার আরেকটু ভালো মানের ডিসপ্লে, অ্যামোলেড, সুপার অ্যামোলেড, বা আমার রেয়ার প্যানেলের ক্যামেরা আরও বেশি দরকার, কিন্তু আমি গেমিং করি না, আমার পারফরমেন্স ততটা বেশি ভালো দরকার না, মোটামুটি একটা পারফরমেন্স হলেই হয়, তখন আপনি বাজারে অবশ্যই আরও অপশন পাবেন। এখন আগে আপনি চিন্তা করুন আপনি আসলে কী চান। পার্সোনালি আমার যা মনে হয়, এই স্মার্টফোনের দামটা আরেকটু
একটু কম হতো, মানে অফার প্রাইস যেটা ওই প্রাইসেই আসতো, অথবা এখানে যদি 6 GB র্যাম দেওয়া হতো, সেই ক্ষেত্রে আমি যতটুকু কমপ্লেন করতাম এটুকু হয়তো করতাম না। আশা করছি বুঝতে পারছেন। আপনাদের কাছে এই ডিভাইসটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শীঘ্রই আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে স্যামজনের ইন্টারেস্টিং একটা ভিডিওতে।